21 আগস্ট গ্রেনেড হামলা শুরুটা থেকেই তো আসলে এটা নানা রকম নাটকীয় তৎকালীন সরকার তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি তো সেটা আসলে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, কারণ জজ মিয়ার ঘটনা তো আপনারা সকলেই জানেন। মানে তার মানে অর্থ দাঁড়ালো যে 21 আগস্ট এর যে ভয়াবহ হামলা, গ্রেনেড হামলা, এটা কি আসলে ঘটে নাই নাকি? আজকে আমি আলোচনা করব। আপনারা সকলে জানেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে যে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, সেইটার বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে, বিচারিক আদালতে শেষ হয়ে উচ্চ আদালতে সেটা আটকে ছিল শুনানিতে। সেইটা আজকে রায় হয়েছে, কিন্তু এই রায়, আজকে যে রায় উচ্চ আদালত থেকে এসেছে, সেটা আপনারা সকলে জানেন যে সমস্ত আসামিদেরকে খালাস দিয়ে দিয়েছে উচ্চ আদালত। মানে তার মানে অর্থ দাঁড়ালো যে 21 আগস্ট এর যে ভয়াবহ হামলা, গ্রেনেড হামলা, এটা কি আসলে ঘটে নাই নাকি? না হলে পরে কেউ না কেউ তো দোষী হবে। সবাইকে কিভাবে খালাস দেওয়া হয় সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যদি চাইলে লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। ভিন্ন মত থাকলে পরে অবশ্যই তা কমেন্টস অপশনে জানাবেন। তো যেটি বলছিলাম যে আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, মানে একটা ইনসিডেন্ট ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এইটা একটা বড় ঘটনা। 2004 সালের 21 আগস্ট মানে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় মানে আইভি রহমান সহ, মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হয়েছেন। তার মানে কি এই যে রায়ে সবাইকে খালাস দিয়ে দেওয়া হলো, তার মানে কি কেউ এই 24 জনের যে মারা গিয়েছে তাদের পরিবার কি ন্যায় বিচার পাবে না? মানে এতটা এই ন্যায় বিচারহীনতা বা এইটা কিভাবে চলতে হইতে পারে আর কি, খুবই আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা অনেকে বলা বলি করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এইখানে পরের সম্পূরক চার্জশিটে যে আসামিগুলো দেওয়া হয়েছে, তারেক রহমান সহ বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর, অনেকে পলিটিক্যালি মানে একটা ইনফ্লুয়েন্স ছিল তাদেরকে ঢোকানোর জন্য। হ্যাঁ, হইতে পারে সেইটা, কিন্তু এইটার তো আসলে যে শুরুটা 21 আগস্ট গ্রেনেড হামলা শুরুটা থেকেই তো আসলে এটা নানা রকম নাটকীয় তৎকালীন সরকার তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি তো সেটা আসলে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, কারণ জজ মিয়ার ঘটনা তো আপনারা সকলেই জানেন। মানে জজ মিয়াকে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করার যে বিস্তারিত ইনফরমেশন, সেগুলো তো আসলে গণমাধ্যমে উঠে এসেছে ডিটেলস। ফলে নতুন করে এটা নিয়ে কোনো কিছু বলার নাই। কিন্তু আপনারা যদি বলতে পারেন হ্যাঁ যে এটা একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল যে এইখানে পরের সম্পূরক চার্জশিটে যে যাদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে আসলে পলিটিক্যালি ঢোকানো হয়েছে। কারণ তাহলে আপনি যে প্রথম চার্জশিটে যে 30 জনকে চার্জশিট দিয়েছিল যারা অভিযুক্ত, তাদেরকে তো আপনি কোনো না কোনো পানিশমেন্ট দিতে পারতেন। আপনি তাইলে ঠিক আছে, মানে আপনি রায় দিলেন, রায়ের পর্যবেক্ষণে আপনি অনেক কিছু বলেছেন যে মুফতি হান্নানের পরের যে জবানবন্দি সেগুলো আসলে টর্চার করে নেওয়া হয়েছে বা ব্লা 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 অনেক কিছু বলেছে বিচারক রায়ের পর্যবেক্ষণে। কিন্তু এইটা মুফতি হান্নানের পরের যে চার্জশিট, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেইটাতে তো তারেক রহমান সহ বাবরদের কথা এসেছে, সেই সূত্র ধরে এটার তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। তাহলে সেইটা আপনি বাদ দেন, ওকে, ন্যায় বিচার আপনি প্রপার জায়গা থেকে করেন, মানে একটা নিরপেক্ষ জায়গা থেকে করেন। কিন্তু আপনি সবাইকে একবারে খালাস দিয়ে দেওয়া, তার মানে এটা তো এখন কথাবার্তাই হচ্ছে যে আসলে মানে পুরো বিচার বিভাগটা যে 5 আগস্ট অভ্যুত্থানের পর আমরা শুনেছি, নানা জনের কাছ থেকে শুনেছি যে বিচার বিভাগটা স্বাধীনভাবে কাজ করবে, স্বাধীন তাদের মতামত ব্যক্ত করবে। কিন্তু এই রায়ের প্রেক্ষিতে সেইটা কি প্রশ্ন হয়ে দাঁড়ালো না? মানুষজন কিন্তু, সাধারণ মানুষও কিন্তু বলছে যে আসলে তার মানে কি 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা তাহলে কি ঘটেনি? এইটা ভীষণ রকম একটা বাংলাদেশের বিচারিক ইতিহাসে
একটা খুব মানে ন্যাক্কারজনক অধ্যায় হয়ে থাকবে বলে আমার মানে ধারণা। কারণ আপনি একদিকে বলবেন যে বিচার বিভাগটাকে আপনি স্বাধীন করবেন, আরেকদিকে আপনি এরকম রায় বিচারকরা দিয়ে দিবে। কারণ আবার আপনারা তো জানেন যে 5 আগস্টের পরে বিচার বিভাগে কত কি ঘটে গেছে, কিভাবে বিচারপতিদেরকে পদ থেকে বাধ্য করানো হয়েছে, প্রধান বিচারপতিকে পদ থেকে বাধ্য করানো হয়েছে, অন্যান্য বিচারপতি একটা মবের মতো সিচুয়েশন ক্রিয়েট করে বিচারপতিদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। কিন্তু এইটাও সত্য যে বিগত রেজিমে আওয়ামী লীগের আমলে বিচার বিভাগ স্বাধীন ছিল না, তারা নানাভাবে পলিটিক্যালি ইন্টারফেয়ারনেস ছিল, পলিটিক্যালি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। তার মানে আপনিও যদি সেইটা করেন, সেই একই পথে হাঁটেন, তাহলে তো আওয়ামী লীগের মতোই আপনারা কাজ করছেন। তাহলে আপনারা নতুন বাংলাদেশ বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন স্বপ্নের কথা কেন বলেন? একটা দেশের মানে যদি একটা দেশকে যদি আপনারা সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সেই দেশের যে প্রধান যে স্তম্ভগুলি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এইসব গণমাধ্যমের স্বাধীনতা, এইসব আসলে আপনাদেরকে মানে অনেক বেশি স্পষ্ট করে নিরপেক্ষ জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে। নিরপেক্ষ জায়গায় দাঁড় করাতে যদি পলিটিসাইজ হয়, তাহলে আসলে দেশটা কখনোই আগাবে না। মানে আপনি যদি এখন পলিটিক্যালি মোটিভেটেড করে বিচার বিভাগ তথা অন্য সব কিছু যদি মানে পলিটিক্যালি করতে চান, তাহলে তো সেই মানে যেই লাউ সেই কদুর মতোই অবস্থা হবে। মানে আজকে আসলে এটা খুবই হতাশাজনক একটা বিষয়। আমরা মনে করেছিলাম যে একটা অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ন্যায় বিচারটা নিশ্চিত করা হবে, আইনের শাসনটা নিশ্চিত করা যাবে। আইনের শাসনের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম যাচ্ছে তাই অবস্থা। এখন আজকের রায়ের মাধ্যমে এইটা বিচার বিভাগও যে মানে স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতার যে অলীক স্বপ্ন, সেইটা প্রমাণ হয়ে গেল। কারণ একটা ঘটনায় চাইলে পরে আসলে নতুন করে আবার বিচারক দিতে পারতেন, যে পুনঃ তদন্ত বা যাদেরকে পলিটিক্যালি ইনক্লুড করা হয়েছে তাদেরকে আপনি তাদের প্রতি বিবেচনাটা করতে পারতেন, সেইটা হইতে পারতো। কিন্তু একটা ঘটনায় সমস্ত আসামি, মানে এই ঘটনায় তো যে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ মানে হুজিবির নেতাকর্মীরা যে জড়িত ছিল, যারা গ্রেনেড এনেছে, গ্রেনেড ছুঁড়েছে, এটা তো ঘটনাটা তো ঘটেছে। গ্রেনেড তো আর আসলে এইটা তো এখন মানে সেই পুরনো কথা যে বিএনপি আমলে তৎকালীন সময়ে বলেছিল যে শেখ হাসিনা সাবেক যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই সময় 2004 সালে যিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, যে তিনি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। কি হাস্যকর একটা যুক্তি তখন ছিল বা ভাষ্য ছিল। সেইটাই এখন মনে হচ্ছে, এখন বিচার এই রায়ের পরে মনে হচ্ছে যে আসলে শেখ হাসিনাই ব্যাগে করে এই গ্রেনেডগুলি নিয়েছে এবং এই একটা মানে রক্তাক্ত অবস্থা সেখানে অটোমেটিক্যালি ঘটে গেছে, এটার জন্য কেউ দায়ী না। মানে আজকের রায়ের পরে এটা মনে হচ্ছে খুবই দুঃখজনক। বাংলাদেশের বিচার বিভাগকে যদি আপনারা স্বাধীনভাবে কাজ করতে না দিতে পারেন, আগের মতোই যদি ওই পলিটিক্যালি মানে ইনভলভমেন্ট বা পলিটিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া যে অমুককে দিতে হবে, অমুকের বিরুদ্ধে রায় দিতে হবে, তমুকের বিরুদ্ধে রায় দিতে হবে, এই রায় দিতে হবে, রায় যদি আগে লিখে মানে দেওয়ার মতো প্রবণতা যদি এখনো চলে, তাহলে আসলে এই বাংলাদেশ নিয়ে আসলে আমাদের আর স্বপ্ন দেখার মানে মানে সুযোগ নাই। আমরা যারা সাধারণ মানুষ, যারা চাই যে হিউম্যান রাইটস, ন্যায় বিচার, আইনের শাসন, এগুলো আসলে যথাযথভাবে নিরপেক্ষভাবে প্রতিপালন করা হোক, দল মত নির্বিশেষে। মানে যদি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে তাকে অপরাধী হিসেবে ট্রিট করা, যদি কেউ অপরাধ না করে থাকে তাহলে তাকে আসলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবমুক্ত করা বা খালাস দেওয়া, সেইটা যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে আসলে এই বাংলাদেশ আমরা খুব মানে পার্সোনালি আমি ভীষণ রকম মানে হতাশ যে এইভাবে অন্তর্বর্তী সরকারের আমলে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এক বর্তমান যে উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন খালেদ মহিউদ্দিন ভাই ছিলেন মানে সেখানে, তখন তার একটা টক শোতে আসিফ নজরুলের যে ভাষ্য এসেছে,
ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই এত বড় ঘটনার দায় তৎকালীন সরকার এড়াতে পারে না, এবং সরকারের কেউ না কেউ এটা জানতো। তিনি এখন আইন উপদেষ্টা, তিনি আইন উপদেষ্টা থাকা অবস্থায় এরকম একটা আসলে পার্সিয়াল রায়, এরকম একটা জঘন্যতম বিষয় ঘটে, সেটা খুবই হতাশাজনক। জানি না বাংলাদেশের ভবিষ্যতে কি, বাংলাদেশের নাগরিকদের জন্য কি কপালে আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যে অংশীজন, তাদের মধ্যে ভীষণ রকম অন্তর্কন্দল চলছে, একে অপরকে সন্দেহ অবিশ্বাস, নানা রকম ইলেকশন কবে হবে নিয়ে এক পক্ষ ইলেকশন হতে দিতে চায় না, আরেক পক্ষ ইলেকশনের জন্য জোরাজুরি। কিন্তু আসলে দেশটাকে নিয়ে কেউ যে একদম মানে সুচিন্তিতভাবে বা খুবই ঠান্ডা মাথায় দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা নিয়ে যে ভাবার লোক আসলে আমি মনে করি না খুব বেশি আছে। মানে বেশিরভাগ লোকই আসলে নিজের স্বার্থের বিষয়গুলি, নিজের স্বার্থ বা দলীয় স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থের বিষয়গুলো প্রাধান্য দিয়ে কাজ শুরু করেছে অলরেডি। ফলে এই দেশ সামনের দিকে কোথায় আগাবে জানি না। আর এই যে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় যে সম্পূর্ণ একটা আলাদা বিভাগ থাকবে, সেইটা বাংলাদেশে আদৌ সম্ভব হবে কিনা এইটা মানে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ।